নমস্কার বন্ধুরা, আর আমি কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখানটা আলু কেটে রেখেছি, এখানে আদা আছে, পেঁয়াজ আছে, রসুনও আছে। যাই হোক, এখানে দেখো চিকেন আছে, একটা গোটা চিকেন নিয়ে আসলে কেটে নেওয়া আছে। আজকে চিকেনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে আমি ভেজে নেবো। এখানে যেহেতু একটা বড় চিকেন গোটা, সেই জন্য এগুলোকে আমি একটু বেশি আলু দেওয়া হয়েছে। এখানে অনেকজন মিলে একটা খাওয়া হবে, সেই জন্য আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। আর এপাশে একটা বাটিতে জল নিয়ে সামান্য তাতে হলুদ আর লঙ্কা, গুঁড়ো লঙ্কা আমরা হচ্ছে ভিজিয়ে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে সামান্য চিনি দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, মানে ভাজাটা খুবই প্রয়োজন। আর যেহেতু চিকেনের একটা রয়েছে, দেখো এখানটা কাঁচা লঙ্কাও দুটো দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার রসুন দিয়ে দিচ্ছি। এখানটা প্রায় 40 গ্রাম থেকে 50 গ্রামের রসুন ছিল। এবার দেওয়ার পরে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। এই পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সিম্পল রেসিপি, কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। চিকেনের আলু দিয়ে ঝোল। আর দেখো যে মশলাটা করেছিলাম, আমি দেখাচ্ছিলাম, সেটা গোলা হয়ে গেছে। এতে আমি যে আদাটা বেটে রেখেছিলাম, সেই আদাটা এর সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে এই লঙ্কা, হলুদ আর আদাটা একসঙ্গে মিশিয়ে রাখবো। এরকমভাবে তুমি যদি করো, দেখবে খেতে খুবই ভালো লাগে। আর আদাটা কেন ভাজতে হয় না, মানে আলাদা করে ভাজার কোনো দরকার হয় না। মশলার সঙ্গে যখন দেওয়া হবে, মশলার সঙ্গে আদাটা ভাজা হবে। এটা সম্পূর্ণ আমি নিজস্বভাবে একটা করার চেষ্টা করেছি বন্ধুরা। দেখো, এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। একটু সময় ধরে কষাতে হবে, তাহলে চিকেনের মধ্যে মশলার যে গুণাগুণগুলো সব ভালোভাবে স্প্রেড করবে। আর দেখো, এখানে অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে চিকেন থেকে কিছুটা পরিমাণ দেখো অলরেডি তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। চিকেনের যে কষানোটা খুব ভালো হয়েছে। এবার কষানো কমপ্লিট হয়ে গেলে ধীরে ধীরে এতে আমি লবণ দেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা খুব সুন্দর হয়। অলরেডি আগে তেলের মধ্যে চিনিটা দিয়েছিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কাও দিলাম যাতে কালারটা সুন্দর হয়। আর কালার দেখবে সুন্দর হয় যে কোনো রেসিপি খেতে খুবই ভালো, মানে খেতে ইচ্ছে করে খুব ভালো হলে। অনেক দেখতে সুন্দর লাগে, এবার সবাই খেতে বেশ আগ্রহী হয়। দেখো, এখানটা অলরেডি অনেকটা তেল ছেড়ে দিয়েছি। চিকেনটা হচ্ছে কষানো প্রায় কমপ্লিট। লবণ দিয়ে দিলাম। এবার কাঁচা একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিলে হতো, কিন্তু এটা পরে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, এখানে কষানো অনেকটাই হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। তেল অলরেডি বেরিয়ে গেছে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে এবার কিছুক্ষণ আরও কষতে হবে, মিনিট দিয়ে কষতে হবে। চিকেনের সঙ্গে আলুটা কষে নিলে আলুর মধ্যে চিকেনের স্মেলটা খুব ভালোভাবে চলে যাবে, এবং আলুটা একটু মশলার সঙ্গে ভাজলে সেটা খেতেও খুবই ভালো। এবং এখানে অনেকটা, যেহেতু চিকেনের পরিমাণটা ছিল, সেই জন্য একটু বেশি করে কষানো হচ্ছে, যাতে খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, এখানটা হচ্ছে কি চিকেনটা কষানো হয়ে জল দিয়ে দিচ্ছি। দিলে দেখবে চিকেনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ফুটতে আরম্ভ করবে। বন্ধুরা, সত্যি বলতে কি, এখন ভিডিও আপলোড করার সঠিক সময় পাচ্ছি না, কারণ স্কুলের কাজ, যদিও স্কুল ছুটি পড়ে গেছে। আর
কিন্তু বিয়ের যে কাজ আছে সেগুলো করতে হয় আমাদেরকে, নতুনভাবে করতে হচ্ছে। সেই জন্য একটু মানিয়ে নিও প্লিজ বন্ধুরা। দেখো চিকেনটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই সিম্পল চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করাটা আমার কাছে খুবই জরুরি যে তোমাদের রেসিপি কেমন লাগে, তাহলে আমরা বুঝতে পারবো। আজকে রেসিপি এই পর্যন্ত। আমার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।